আজ এক থালা গরম ভাত কিন্তু শুধুমাত্র এটা দিয়েই আমি খেয়ে নিয়েছি। এতটা সুস্বাদু লেগেছিল আমার এই আলু পটলের এই রেসিপিটি। আলু পটল নাম শুনলেই অনেকেই নাক সিটকোই খেতে চায় না, কিন্তু আজ এই আলু পটলের রেসিপিটি এতটাই সুস্বাদু হয়েছিল যে এক থালা ভাত কিন্তু আমি শুধুমাত্র এটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। বড়মার মন্দিরে যাব বলে শর্টকাট খুব তাড়াতাড়ি করে একটা রান্না করতে চেয়েছিলাম। আলুটাকে সরু সরু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি, আর পটলগুলোকেও তাই করেছি। এখানে কিশমিশ, কাজু, চারমগজ আর একটু পোস্ত দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে নিয়েছি। একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইবারে সরু সরু ফালি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে একটু লবণ দিয়ে দেব আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে কন্টিনিউ কয়েক মিনিট হাই আঁচে নেড়ে চেড়ে তারপর এটাকে একদমই আঁচ কমিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার ফলে আলুগুলো মোটামুটি নরম হয়ে এসেছিল। তারপর আবার ঢাকনা তুলে মিনিট পাঁচেক পরে এটাকে আরও কয়েক মিনিট এইভাবে ভেজে নিয়ে এবারে পটলগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। পটলের মধ্যেও যথারীতি একটু লবণ অ্যাড করে দিলাম। তারপর কন্টিনিউ এইভাবে নেড়েচেড়ে আবার এটাকে ঢেকে দিয়েছিলাম। যেহেতু পটলের মধ্যেও জল বেরোবে, ওই জন্য প্রথম দিকটায় হাই আছে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। এভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আদার পেস্ট অ্যাড করে দিলাম। আদাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এর সঙ্গে মিশিয়ে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ কন্টিনিউ এটাকে নেড়েচেড়ে এইভাবে ভেজে নিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। তারপর দেখছি খুব সুন্দরভাবে আলু আর পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে একটা লাইক করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইবার এর মধ্যে আমি 1 চামচ মতো জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর ঝালের জন্য 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও অ্যাড করতে পারো। তো এটাকেও কয়েক মিনিট এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, এখনই কতটা সুস্বাদু লাগছে দেখতে। কয়েক ফোঁটা চিনি এখানে অ্যাড করে দিলাম, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, কিন্তু চিনি দিলে এটার স্বাদটা যেন আরও বেড়ে যায়। তো দেখো আরও সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এবারে যে পেস্ট আমি রেডি করেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম, চারমগজ, কাজু, কিশমিশ আর পোস্ত দিয়ে। তো এটা দিয়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখেছিলাম। একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে এটা একদমই গা মাখা হয়ে থাকে, আর তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো এটাকে সম্পূর্ণ ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছিলাম। ওপর থেকে ধনে জিরের ভাজা একটা মশলা আমি রেডি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে এইভাবে মিশিয়ে দিলাম। এবার এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে দেব, আর এটা ঢেকে দেওয়াতে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি কি তোমাদের ভালো লেগেছে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিও। দেখো ঢাকনাটা তোলার পর কতটা সুন্দর লাগছে দেখতে। এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপি দিয়ে।